যতই আই প্যাক 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 করো না কেন, বাবার সঙ্গে মায়ের সঙ্গে, বাবাকে শ্বশুর, শ্বশুরকে বাবা, আর জামাইকে ছেলে, ছেলেকে জামাইকে, ছেলেকে জামাই বানাও না কেন, 1 কোটি নাম উড়ে যাবে 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 যাবে। কোন মৃত নাম থাকবে না, ফেক ভোটার থাকবে না, ডবল ট্রিপল এন্ট্রি থাকবে না। বাংলাদেশ থেকে যে হিন্দু এসেছে তারা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী, তারা থাকবে। বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গারা পালাবে। কার্বলিক অ্যাসিড ঢেলেছে ইলেকশন কমিশন গড়তে, পিল পিল করে পালাচ্ছে। আমি বলি এদের জেলে দেওয়ার দরকার নেই, ভাগ, পালা, তাড়াতাড়ি পালা, নইলে আসামে যা হয়েছে, ইউপি গুজরাট যা করেছে, এখানেও বিজেপি সরকার এলে এই অবৈধ অনুপ্রবেশকারীদের রাখবে না। তাই তাড়াতাড়ি পালাও। অনেকে বলছেন ছেড়ে দিচ্ছেন কেন, আমি বলছি ঠিক করছে। এরা এতদিন আমাদের রেশন খেয়েছে, ফুড জেহাদ। এরা এতদিন ভোট দিয়েছে মমতাকে, অর্থাৎ ভোট জেহাদ। এরা আমাদের ধর্মচারণের উপরে আক্রমণ করেছে, ধর্ম জেহাদ। আমাদের বোনকে, কন্যাকে তুলে নিয়ে গিয়ে লাভ জেহাদে পটিয়ে বিয়ে করে তার ধর্ম পরিবর্তন করিয়েছে, অর্থাৎ লাভ জেহাদ। আমাদের বর্ডার এলাকার জমি দখল করেছে, অর্থাৎ ল্যান্ড জেহাদ। এদেরকে তাড়াতাড়ি ভাগাও, তাড়াতাড়ি ভাগাও। এরা ভারতীয় নয়। আমরা বলে রাখি, যারা মাঝে মাঝে কালো পতাকা নিয়ে মাদাখালীতে উৎপাত করেন, সেই ভারতীয় মুসলিমদের আপনারা ভোট দেন না, আমরা জানি। আপনাদেরকে আমরা বিরোধী নই, সব ভারতীয় নাম ভোটার তালিকায় থাকবে, এ আমাদের ঘোষিত অবস্থান। আমি আপনাদের বলবো, ভারতীয় জনতা পার্টি যখন নির্বাচনে যাবে, আফটার এসআইআর 7ই ফেব্রুয়ারি 1 নম্বরে প্রতিষ্ঠান বিরোধিতা এই রাজ্যকে নাই রাজ্যে পরিণত করেছে। হসপিটালে ওষুধ নেই, স্কুলে বাচ্চা নেই, কলেজে ছাত্র ছাত্রী নেই, নাই রাজ্যে পরিণত করেছে। চাকরি নেই, পরিযায়ী শ্রমিক বাইরে পালাচ্ছে। 8200 বিদ্যালয় গত 1 বছরে বন্ধ হয়েছে। 6888 শিল্প তাড়িয়েছে মমতা ব্যানার্জি। এই রাজ্যের সবাই জেনে গেছে, মমতা ব্যানার্জি থাকলে চাকরি হবে না, চাকরি হবে না, চাকরি হবে না। তাই প্রতিষ্ঠান বিরোধিতার ধাওয়াকে, আমরা তো উপকূলের লোক, সমুদ্রের পাশে থাকি, আমফান দেখেছি, ফণী দেখেছি, আইলা দেখেছি, ঘূর্ণিঝড়ে পরিণত করুন। দ্বিতীয় হচ্ছে, বৃহত্তর সনাতনী ঐক্য গড়ে তুলুন। রাষ্ট্রবাদীদের সঙ্গে নিয়ে জাতপাতের নামে, ভাষার নামে বিভক্ত না হয়ে সবাই ঐক্যবদ্ধ হন। বাঁচার লড়াই। মমতা ব্যানার্জি বলেন ধর্ম যার যার, উৎসব সবার। বিরোধী দলনেতা বলেন ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার তার। আর কত দেখতে হবে? মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছে মমতার পুলিশ। কাকদ্বীপে ক্ষমা করবেন, হ্যাঁ কি না জানতে চাই। মহেশতলাতে তুলসী মঞ্চ বিধর্মীরা পুলিশের সামনে তুলে ফেলে দিয়েছে, ক্ষমা করবেন, হ্যাঁ কি না জানতে চাই। ধুলিয়ান শামশেরগঞ্জে হিন্দু পলায়ন হয়েছে। হরগোবিন্দ দাস, চন্দন দাসকে পশু কাটার তরবারি দিয়ে খুন করেছে। আমি জানতে চাই, ক্ষমা করবেন না করবেন না? করবেন না তো? তাহলে বদল আনতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, এক হতে হবে। 100টা সনাতনী ভোট দিলে 99টা ভোট পদ্ম ফুলে ফেলতে হবে, যাতে কাকদ্বীপের ওই এসপি কোটেশ্বর রাওকে জেলে পুরতে পারি। আমার মা কালীকে পুলিশের ভ্যানে তোলার জন্য এই শপথ নিয়ে বাড়ি যেতে হবে আপনাদের। তৃতীয় হচ্ছে নারী সুরক্ষা। মারা বোনেরা বলুন, আরজি করের আপনারা
বিচার চান হ্যাঁ কি না? যদি আরজি করের বিচার চান বিজেপি কে আনুন, ভালো পুলিশ অফিসার এখনো আছে, আমরা বিচার দেব। দুর্গাপুর হাইকোর্টে তার বিচার চান, উড়িষ্যা ছাত্রী গ্যাং রেপ করলো, কোন বোন কন্যা মমতার আমলে সুরক্ষিত নয়। নারীর সম্মান, কন্যার সুরক্ষা যদি চান বদল আনুন। চতুর্থ সংকল্প পত্র বিজেপি সঠিক সময়ে বলে দিবে সরকার এলে কি কি করবে। যেখানে যেখানে সরকার হয়েছে, ছত্তিশগড়ে আমরা বলেছিলাম 3100 টাকা ধান কিনবো, কিনেছি। উড়িষ্যায় বলেছিলাম বছরে মায়েদের হাতে 50,000 টাকা একবারে দেব, আমরা সুভদ্রা যোজনায় দিয়েছি। রাজস্থানে বলেছিলাম 25 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি, ভজনলাল শর্মা করে দেখিয়েছে। 500 টাকার গ্যাস দিবে বলেছিল, দিয়েছে। সরকারি বাসে মহিলাদের ফ্রি বলেছিল, দিয়েছে। মহারাষ্ট্রে 2000 টাকা মহিলার অ্যাকাউন্টে দেবেন্দ্র ফডনবিস সরকার দিবে বলেছিল, দিয়েছে। গ্রাজুয়েট বেকার যতক্ষণ না চাকরি পাচ্ছেন 6000 টাকা বেকার ভাতা মহারাষ্ট্রে বিজেপি দিবে বলেছিল, দিচ্ছে। মাধ্যমিক পাস বেকার যতক্ষণ না চাকরি পাচ্ছেন, কাজ পাচ্ছেন, 4000 টাকা বেকার ভাতা মহারাষ্ট্রের বিজেপি দিবে বলেছিল, দিয়েছে। হরিয়ানাতে 3,55,000 সরকারি ভ্যাকেন্সি 6 মাসে পূরণ করবে বিজেপি বলেছিল, বিজেপি পূরণ করেছে। 2100 টাকা মায়ের অ্যাকাউন্টে 1 তারিখে ঢোকাবে বলেছিল, ঢুকিয়েছে। দিল্লিতে 2,500 টাকা মায়ের অ্যাকাউন্টে ঢুকাবে বলেছিল, বিজেপি ঢুকিয়েছে। উত্তরপ্রদেশে বার্ধক্য বিধবা ভাতা, SC ST ভাতা 3,000 টাকা যোগীজি দিচ্ছেন। মিড ডে মিলে আপেল দিচ্ছেন, গ্লাসে দুধ দিচ্ছেন, ফলের রস দিচ্ছেন, পনিরের তরকারি দিচ্ছেন। আজকে পশ্চিম বাংলায় এই পরিবর্তন যদি আনতে চান বিজেপিকে আনুন। নীতিশ কুমার জি বিজেপি সরকার মায়ের অ্যাকাউন্টে এককালীন 10,000 টাকা 200 ইউনিট ইলেকট্রিক ফ্রি দিবে বলেছিল, দিচ্ছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার সাথে আরো টাকা লাগিয়ে 3 লাখের বাড়ি, সৌর বিদ্যুৎ, নলে জল বিজেপি পারে দিতে। হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ, বিজেপির সংকল্প। আনুন বিজেপিকে। প্রতি বছর SSC জেলাতেই প্রাইমারি মেধা অনুযায়ী চাকরি, ওই মারে চাকরি, মেধা অনুযায়ী চাকরি আমরাই দেব। 11তে এসে টাটাকে তাড়িয়েছে শিল্প তাড়ানোর মুখ্যমন্ত্রী, 16তে এসে চাকরি চুরি করেছে, 26-এ যদি আসে আপনার বাড়িও ধুলিয়ান শামশেরগঞ্জ হবে, চিন্তা করবেন না। আর বলে গেলাম পাতি নেতাগুলো, অপরেশ সাঁতরা, মালেক শেখ, এদেরকে বলে গেলাম আর একটু 2 মাস ছটছড় করে নিন। ফেব্রুয়ারির 15 তারিখের পরে কোথায় থাকেন আমি দেখব। আমি বলে গেলাম এই কর্মচারী মানব পড়ুয়া অপরেশ সাঁতরা, বলে গেলাম আপনারা আমাকে চেনেন, আপনারা ভালো করে চেনেন, এখানে এদের বাড়ও আমি জানি। অর্জুননগরে বুথ সভাপতিরা আছেন তো? আপনারা লোকসভা ভোটে সুরক্ষা পেয়েছিলেন। আমি কথা দিয়ে গেলাম, যে বুথে চোখ দেখাবে সেই বুথে কি করে উত্তর দিতে হয় আমার পড়াশোনাটা ভালো করে করা আছে। সকালবেলা ধান কাটা আছে, আপনারা উঠবেন। অন্ধকার গাঢ় হয়ে গেছে। আগামীকাল দক্ষিণ 24 পরগনার মন্দির বাজারে আবার দেখা হবে, আরো বড় সভায় দেখা হবে। কে বলে বিজেপি নেই? আমি নানুরে গেছি, 5 বছর পরে সভা হয়েছে। কালকে বড়ুয়াতে মুসলিম সংখ্যালঘু অধ্যুষিত ডাক বাংলোতে সভা করেছি।
সেখানকার বিজেপি নেতারা বলছে বিজেপি প্রতিষ্ঠা হওয়ার পরে এই প্রথম এখানে সভা হলো। আমি আহ্বান করেছি রাষ্ট্রবাদী মুসলিমদের, আপনারা আসুন। আপনাদের তেজপাতা করে রেখেছে মমতা ব্যানার্জি, তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না। আমি জয় শ্রীরাম বলি, আপনাকে জয় শ্রীরাম বলতে হবে না। ভারত মাতা কি জয় বলুন, বন্দে মাতরম বলুন, জয় হিন্দ বলুন। কাঁধে কাঁধ মিলিয়ে নরেন্দ্র মোদীজির রাষ্ট্রবাদ, দেশপ্রেম, বিকাশবাদ, যোগীজির সুরক্ষা সুশাসনকে বাংলায় প্রতিষ্ঠা করতে হবে। সব বেকার জোট বাঁধুন, একসঙ্গে কাজ করুন, একসঙ্গে কাজ করুন। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।